হাদিস পড়লাম কি, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায়, যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব? বিশ্ব নবী বললেন, তুমি তাকে জুলুম থেকে ফেরাও। তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয়। আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম, এরপরও তার পক্ষে থাকে, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই 15.5 বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ, জেলার জন্য থানার জন্য একটা কলঙ্ক। আমার কুষ্টিয়ায় জন্ম, আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে, আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো। কারণ এই জেলাতে এমন একটা সমস্যা, সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায়। মহাস্থানগড়ে আছে, এটা পাহারা দিয়ে খাওয়ায়। তারপরে এটা এত নাম করা না। মহাস্থানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনে না, কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার, এই শয়তানরা সবাই চেনি। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু জালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্ব নবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাঠের নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্টেম ছেড়েছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলেন এখন, যারা আমার এই জুলুমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একবার বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা ঝামেলায় আছে না, এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, এটা সরকারি জরিপ। আর 2780 জন এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আমি জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1000 বছর আগে ছিল এটা IMA জাহিলিয়া, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়া। শব্দ প্রায় একই না? ওইটা চাইলে এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা।
আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি। ওনার চাইতে দই কাটিও পড়ে। এই জন্য মুসলিমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম, ফেরানোর এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের অপরাধ গুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ। এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইস্তিহার দেখিয়েছে। তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য, কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়া বলা হয় ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। হ্যাঁ, ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছে? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেদিন ফুৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায়, তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাইদ সহ এই 3732 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত, তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এই দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার পাই করে বললাম, কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে। আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পর বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করে, ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছে না? আমার ভাষা বোঝার চেষ্টা করে। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেবো। মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে। অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনাবলী আছে না নেই? 1 নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এই যে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, সেগুলো নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল। আমার বলছে হুজুর আমি এই এসেছি, আসার পর
আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম, রাত 12টার পরে আমার দলবল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো, দিয়ে আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ও ভণ্ডামি হয়েছে। কিসের তাওবা আপনার? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে, 4 লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাপ চাওয়া লাগবে ওই 4 লাখ মানুষের কাছে। এই কথা বলে না কেন? শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল? সারা দেশে একই অবস্থা, মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি তো সকালে এসে চলে গেছে। আচ্ছা বাবাজি আপনি বলছেন কি? চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল ভারত। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে, আমার তো বিশ্বাস হয় এখন আমার মনে হচ্ছে। এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে, আমি ওপেন ভাবে জানাচ্ছি। যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্র গুলো করছে, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কয়েকদিন আগে জোর করার জন্য এসেছিল ইমামতি নিতে, মুসল্লিরা এমন সোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা সোতা মেরেছে কিন্তু আমার গায়ে সোতা লাগেনি। বড় শয়তান। আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসায় 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে, কইলো কি উনি এটা দিয়েছিলেন একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একটু আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াচ্ছেন, নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে ফাঁস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করুন বললাম। আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাঝে এদরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বেঁচে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান সঠিকভাবে কিয়ামতের যেন ধরা না খান, তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। এই কথা বলবেন না, আমি মানিয়ে বলছি এটা হাদিস। নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে হে রাসূল আমি জিনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে হে রাসূল সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরে আমি গুনাহ করে ফেলেছি।
আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গোনা থেকে আমারে মুক্ত করেন। আরে ভাই, সারা দেশে যে হুজুর যাই বলুক, আমার কাছে কেউ যদি তাওবা পড়ার জন্য আসে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়াবো না, নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো। রংপুরবাসী, এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জেনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গোনা থেকে, নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, সন্তানের কোনো অপরাধ নেই। ভালো করে শুনবে, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, রাসূল এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে এক কাজ করো, ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধ গুলো তাকে পান, তো খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে, ছেলেটা নিয়ে নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন না, ওই লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তো মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগছে। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা, এতে পৃথিবীতে কোন জালেম যদি এইভাবে তাওবা করে আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন রংপুরবাসী? এ মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? আমি 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আমি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যার 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আবার শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই ওই জায়গায় তো আরো ভয়।